আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবৃন্দ, দর্শকবৃন্দ, যারা শুনছেন দেখছেন, আশুরার রোজা সম্পর্কে বলতে বলা হয়েছে আমাকে। আশুরার রোজা বলতে মুহররম মাসের 10 তারিখের রোজাকে বোঝানো হয়। এই আশুরার রোজা রাখার পদ্ধতি কি? যদিও 10 তারিখ হলো আশুরার রোজার মূল দিন, তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রোজার সাথে আরও একটি রোজা রাখার জন্য। হয়তো রাখতে পারেন 9 তারিখ, আজ তো শনিবার, 9 তারিখে এবং 10 তারিখে 2 দিন মিলিয়ে রাখতে পারেন। আর যারা 9 তারিখ রাখেননি বা জানেন না, ওনারা 10 তারিখ এবং 11 তারিখ রাখতে পারেন। তবে একটি রোজা রাখা মাকরুহে তনজিহি, এই জন্য এটার সাথে 10 তারিখের রোজার সাথে একটি রোজা মিলিয়ে রাখবেন। এই আশুরার রোজার ফজিলত কি? হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বাদা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। রমজান মাসের রোজার পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো আশুরার রোজা। এর কারণ হলো, রমজানের রোজা আমরা জানি ফরজ রোজা, এই জন্য এটা সর্বশ্রেষ্ঠ রোজা। ঠিক তেমনিভাবে পূর্বে আশুরার রোজা ফরজ ছিল। যখন রোজা রমজান মাসে যখন আল্লাহ রোজা ফরজ করে দিলেন, তখন এই ফরজ সাকিত হয়ে গেল, বাতিল হয়ে গেল। যেহেতু এটা পূর্বে ফরজ ছিল, এই জন্য রমজানের রোজার পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো আশুরার রোজা। এর কি পরিমাণ সওয়াব দিবেন এখান থেকে আপনি আন্দাজ করতে পারেন, যেহেতু এটা পূর্বে ফরজ ছিল। আর আরো একটি ফজিলত হলো, হাদিসে এসেছে যে ব্যক্তি আশুরার রোজা রাখবে তার জীবন থেকে আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এটা হলো তার জন্য একটা বোনাস পয়েন্ট। তার জীবনের গুনাহও মাফ হয়ে যাবে 1 বছরের, এবং সে সওয়াবও লাভ করবে। রমজানের রোজার পরে সর্বশ্রেষ্ঠ সওয়াব সে লাভ করবে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবৃন্দ, দর্শকবৃন্দ, যারা শুনছেন দেখছেন, আশুরার রোজা সম্পর্কে বলতে বলা হয়েছে আমাকে। আশুরার রোজা বলতে মুহররম মাসের 10 তারিখের রোজাকে বোঝানো হয়। এই আশুরার রোজা রাখার পদ্ধতি কি? যদিও 10 তারিখ হলো আশুরার রোজার মূল দিন, তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রোজার সাথে আরও একটি রোজা রাখার জন্য। হয়তো রাখতে পারেন 9 তারিখ, আজ তো শনিবার, 9 তারিখে এবং 10 তারিখে 2 দিন মিলিয়ে রাখতে পারেন। আর যারা 9 তারিখ রাখেননি বা জানেন না, ওনারা 10 তারিখ এবং 11 তারিখ রাখতে পারেন। তবে একটি রোজা